আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম মরিচ খেতে। মরিচ গাছগুলোর অবস্থা কেমন তা জানতে এবং দেখতে। এবং মরিচ খেতে কিন্তু হালকা ঘাস হয়েছে, ঘাসগুলো কিন্তু আমরা পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছেন মরিচ খেতে কিন্তু তেমন ঘাস হয়নি, হালকা হালকা ঘাস হইতে শুরু হয়েছে। তো এগুলো আমরা বেঁচে দিব, কারণ এগুলো পরবর্তী সময়ে বড় হয়ে গেলে কিন্তু বাঁচতে অসুবিধা হবে। এর জন্য ছোট থাকতে কিন্তু আমরা বেঁচে দিব। আমরা কিন্তু কিছুদিন আগে মরিচ ক্ষেত ভিজিয়েছিলাম, এজন্য কিন্তু গাছগুলো আরো জাগিয়ে উঠতেছে। এজন্য মূলত গাছগুলো বেঁচে দিতে হবে, না কিছুদিন পরেই কিন্তু গাছগুলো আরো বড় হয়ে যাবে। মরিচ গাছের কথা কি বলবো, মরিচ গাছের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। মরিচ গাছে সার এবং বিষ অতিরিক্ত প্রয়োজন, অতি তাড়াতাড়ি দিতে হবে এগুলা। তো আজকে গাছগুলা পরিষ্কার করে বিকালে সার দিয়ে দিব এবং আগামীকালকে আমরা কিন্তু বিষ দিয়ে দিব। তো আমরা যে ক্ষেতগুলা ঘাস পরিষ্কার করবো, এটা কিন্তু ইউনিক ভাবে অন্যরকম ভাবে পরিষ্কার করবো, যা আগে আমরা কখনো করিনি অথবা কাউকে করতেও দেখিনি। তো মরিচ গাছের যে লাইনগুলো রয়েছে, লাইনগুলোর মধ্যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গার মধ্যে আমরা কিন্তু লাঙল দিয়ে টেনে দিয়েছি, মাটিটা আউলি দিয়েছি যাতে গাছগুলা উঠে যায়। মরিচ গাছের গ্যাপ জায়গার মধ্যে দুইটা করে টান দিয়েছি লাঙল দিয়ে। দুইটা করে টান দেওয়ার ফলে কিন্তু মাটিটা আউলে গেছে এবং গাছগুলাও কিন্তু উঠে গেছে। যেহেতু গাছগুলো কম, এই জন্য আমরা এই ট্রিক্স ব্যবহার করতেছি, না হয়তো কিন্তু আমরা কোদাল দিয়ে ব্যবহার করতাম ঘাস পরিষ্কার করতে। তো লাঙল দিয়ে টান দিয়ে ঘাস পরিষ্কার করতে কিন্তু বেশ সুবিধাজনক হতেছে, এতটাও খারাপ হচ্ছে না। এটা করার উদ্দেশ্য মূল হলো, আগে যে আমি বললাম ঘাস বেশি হয় না, এই ক্ষেত্রের মধ্যে ছোট ছোট ঘাস হয়েছে। এই জন্য এইভাবে আমরা শর্টকাটে কাজটা সেরে ফেলতেছি। যদি ঘাস বেশি থাকতো ক্ষেতের মধ্যে, তাহলে কিন্তু আমরা কোদাল দিয়ে কুপিয়ে ভালোভাবে ঘাসগুলো পরিষ্কার করতাম। দেখতেই পাচ্ছেন আমি নাঙ্গল কিন্তু ধরে টান দিতেছি, খুবই সাবধানতার সাথে আমি কিন্তু এই কাজটা করতেছি, কারণ একটা গাছ যাতে না উঠে যায়। একটা গাছ উঠে গেলে কিন্তু প্রায় অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ একটা গাছের মধ্যেই কিন্তু অনেক মরিচ ধরে। তো এইভাবে নাঙ্গল দিয়ে পুরোটাকে টানার পর কিন্তু আমরা ফা দিয়ে ঘেঁষে তারপর ঘাসগুলা বেগে দিয়েছি। এখন কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিকালে কিন্তু আমরা সার নিয়ে আসলাম। এখানে প্রায় 20 কেজি সার এই ক্ষেতের মধ্যে দিব। তারপর যে বস্তায় করে আমি সার আনলাম, সেই বস্তার মুখটা কিন্তু খুললাম, বস্তার মুখটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল সার আছে এবং সাদা সার, মাটিয়া সার এবং তার সাথে জিপসাম সার আছে, মানে পাউডার সার। এখানে প্রায় 3 রকমের সার দেখতে পাচ্ছেন, তিনটাই কিন্তু বেশ কাজের সার। তো এগুলা কিন্তু আমি একটা বড় পাত্রের মধ্যে রেখে তারপরে কিন্তু সবগুলা মিক্স করতে হবে একসাথে ভালোভাবে। মিক্স করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছিল, কারণ জিপসাম যে সারটা ছিল সেই সারটা কিন্তু হালকা জমে গেছিল, চাকা হয়ে গেছিল। তো এই সারটা জমে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু কিন্তু জমে গেলে যখন মিক্স করা হয় তখন কিন্তু ভালোভাবে মিক্স হয় না এবং চাকাগুলো থেকে গেলে কিন্তু সার দিলে এক জায়গায় বেশি পরিমাণে পড়ে যায়। এজন্য কিন্তু সম্পূর্ণ চাকাগুলা ভেঙে দিতে হবে। আর এই 20 কেজি সার শুধুমাত্র আমরা কিন্তু মরিচ খেতে দিব না, তার পাশাপাশি বেগুন খেতেও কিন্তু দিব। দুনো ক্ষেতে মিলিয়ে কিন্তু 20 কেজি সার দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বেগুন ক্ষেতের মধ্যে সার দিতে শুরু করেছি। তো এখনই কিন্তু প্রায় মাগরিবের আজান দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য কিন্তু বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই। এবং মরিচ ক্ষেতে যে আমরা সার দিচ্ছি সেটা কিন্তু ভিডিও করতে পারি নাই, শুধুমাত্র বেগুন ক্ষেতের যে সার দিয়েছি সেটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। মরিচ খেতে তারপর দিতে দিতে প্রায় রাত্র হয়ে গিয়েছিল, তবুও কিন্তু দেওয়া শেষ করেছি। এখন এর পরের দিন আমরা কিন্তু চলে আসলাম ক্ষেতের মধ্যে বিষ দিতে, কারণ ক্ষেতের মধ্যে অনেক পোকামাকড় গাছের মধ্যে অ্যাটাক করেছে, যা গাছগুলো কিন্তু বড় হতে সক্ষম হচ্ছে না। এই বীজ দেওয়ার পর কিন্তু পোকামাকড় গুলা মরে যাবে এবং গাছগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হবে। তো আমি যে বীজটা দিচ্ছি সেই বীজটার নাম হচ্ছে রেডিমেড গোল্ড। তো এটা দিলাম, আমাকে অনেকেই পরামর্শ দিয়েছে যে এই ঔষধটা দিলে কিন্তু গাছটা উপকৃত হতে পারে। এই জন্য কিন্তু এটা অনেকের পরামর্শ নিয়ে তারপর এটা দিলাম এই বীজটা। এখানে প্রায় 100 গ্রাম বিষ আছে। এটা কিন্তু প্রায় আমার পিছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কে দিয়ে 3 ট্যাঙ্কি পানি দিয়ে গুলিয়ে তারপর কিন্তু দিয়েছি। এটা 3 বার মিক্স তারপর কিন্তু দিয়েছি। এই ট্যাঙ্কের মধ্যে প্রায় 16 লিটার পানি লয় একবার। তো এই 100 গ্রাম বিষ কিন্তু প্রায় 48 লিটার পানির মধ্যে কিন্তু মিক্স করেছি, তারপর কিন্তু এটা দিয়েছি। এবং এটা কিন্তু আলু ক্ষেতের মধ্যেও দিয়েছি, এই ভিডিওটা পরবর্তীতে সময় আসবে। তো
তো আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং ভিডিওটা দেখে যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাথে ফলো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।